আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি মুসল্লিকে লইয়া বয়ান করতেছেন। মুসল্লি কয়জন? 18 জন। কয়জন? এই 18 জন মুসল্লি লইয়া বয়ান করে এক ফাঁক দিয়া হযরত বলতেছেন, শোনো, যে ব্যক্তি ফজরের নামাজটা আমার পিছনে এসে পড়বে, এশার নামাজ তো পড়ছু, যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে কর। এরা তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহরে বাউ করে লাইছে। আল্লাহু আকবার। তবে শুনিয়া রাখো, এই কথা গোপন কথা কারো নিকটে প্রকাশ করা যাবে না। যে প্রকাশ করে দিবা সে জাহান্নামে যাইবা। কঠিন শর্ত লাগাই দিছে, যে বলে দিবা সে কি কই যাইব? জাহান্নামে যাইব। আরে মুসলমান, হুজুর এই বয়ান করে ছেড়ে দিলেন। হুজুর বয়ান কইরা ছেড়ে দিলেন, যাও বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে গেছি। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, উনি তো একনিষ্ঠ আল্লাহর গোলাম। আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়, আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। এরে মুসলমান, যে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহওয়ালা, উনি ঘর থেকে বের হইয়া হিন্দুস্তানে গিয়া হিন্দুদের কাছে গিয়া কালিমার দাওয়াত দেয়। একদিন দাওয়াত দিতে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7000 মানুষের কাছে গুইরা কালিমার দাওয়াত দিয়া মার কাছে আইসা কয়, মারি সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু দাওয়াত দিয়া 7000 হিন্দুরে কালমা পড়ে মুসলমান বানাইছি। যেই লোকটার হাতে 90 লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে। এরা মুসলমান, উনি গিয়া মুরিদ হইছেন, সোহবত নিছেন খাজা ওসমান হারুনির কাছ থেকে। হুজুর বললেন, যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বা এরা আল্লাহর জান্নাতে যাইবা, আর যেই ঘোষণা দিবা সেই জাহান্নামে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করে, হুজুর কইছি যারা এই আওয়াজ দিবে এরা জাহান্নামে যাইব, আমি আমার পুরা গ্রামের মানুষগুলোকে আওয়াজ দিয়ে দিব, সবাই যদি জান্নাতে যায় আমি একা জাহান্নামে গেলে অসুবিধা নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একা গেলাম জাহান্নামে, সবাই জান্নাতে যাক। হুজুর ঘুইরা মানুষের দরওয়াজায় কি আওয়াজ দিয়া কয়, আজকে আর ঘুমাইও না, ঘুমাইলে ঘুমাও, কিন্তু ফজরের নামাজটা হুজুরের পিছনে গিয়া পড়বা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে জান্নাতে যাইতে পারবা। ফজরের সময় হুজুর তাকায় দেখে মসজিদ ভরা। আর একটু সুরাতে বললাম, বারান্দাও ভরা, বাইরেও জায়গা নাই, এত মুসল্লি আর মুসল্লি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান, বাহিরেও মুসল্লি, বারান্দায়ও ভরা, মসজিদও ভরা। হুজুর সালাম ফিরে কয়, কিরে এত মানুষ কইতে গাইল রে, লেপ কম্বল ফলায় কেমন আইল রে, এই খবর কে দিল রে? এ মুসলমান, কে খবর দিল? কোনো আওয়াজ নাই। আল্লাহ আরলি চুপচাপ বসে রয়েছি। হুজুর দাঁড়ায় ডাক দিয়ে কয়, এই কারবারটা করছে কে? সব মানুষ কেমনে খবর পাইল? কেমনে আমার পিছনে নামাজ পড়লো? খাজা মঈনুদ্দিন খাড়া কয়, হুজুর এই কারবারটা তো আমি করছি। সুবহানাল্লাহ জোরে কন। ও হুজুর, আমি একা জাহান্নামে যাব, অসুবিধা নেই, আমার আফসোস তাই সব জান্নাতে যাক। আল্লাহর ওলি মাঝে মাঝে দোয়া করতো, আল্লাহ আমার বডিটা এত মোটা বানায় দাও, আমি একার দ্বারা যেন জাহান্নাম পুরা হয়ে যায়, আর কোনো মানুষের যেন জাহান্নামে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। এরা উম্মত নিয়ে কেমন চিন্তা করছেন, এরা উম্মত নিয়ে কেমন ফিকিরি করছেন, এরা মুসলমান কেমন ফিকির করছেন। আমার রসুল ডাক দিয়া কয়, রসুল যখন মেরাজ থেকে আসলেন, আয়েশাকে উম্মত পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে পড়বা 7 বার, সন্ধ্যাবেলা মাগরিবের পরে পড়বা 7 বার। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো এই দোয়া বারবার কেন পড়ান? কয়, জাহান্নামের আগুন আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, 7টা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাইলে সকালে ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার মাগরিবের পরে 7 বার পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর দরবারে একদিনকার তসবিহ কবুল হয়ে গেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবে।
এজন্য আল্লাহরে বেশি বেশি করে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহ, আরেকটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির হবে কার? আর একটু জোরে বলেন না কার? এ মুসলমান, নামাজওয়ালা ডাক, কোরআনওয়ালা ডাক, সিজদাওয়ালা ডাক, রুকুওয়ালা ডাক। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহকে বান্দা, 24টা ঘন্টা আমি তোমার জিহ্বার দিকে তাকাই থাকি, তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দাও। এই জিহ্বা কে দিছেন? আমাদের মধ্য থেকে যারা বড় বড় বুজুর্গ অতিবাহিত হয়ে গিয়েছেন, যারা কবর দেশে চলে গেছেন, এমন একজন বড় বুজুর্গের নাম ছিল বাহালুল। আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার পাগল নয়, সে ছিল আল্লাহর পাগল। আল্লাহ ছাড়া কোনো কিছুই বুঝে নাই, দুনিয়ার কোনো কিছুই চায় নাই। আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক তোমার কাছে দুনিয়ার কিছু চাই না, জান্নাতের মধ্যে আমি সব কিছু চাই। উনি একদিন ঘুরতে ঘুরতে নদীর কিনারায় গেছে, সাগরের কিনারায় গিয়া বাচ্চাদের মতো কতগুলো প্যাক মাটি একলগে কইরা জমা কইরা উনি কাদা মাটি দিয়ে ঘর বানায় 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 সাজায় সাজায় রেখে দিচ্ছে। আর ওই দিন বাদশাহ তার বিবির লইয়া সাগরের পার গেছে ঘুরতে, নদীর হাওয়া খাইতে গেছে। তো গিয়া দেখতেছে যে পাগলা এখানে বৈশা বৈশা মাইটটা ঘর বানাইতেছে। বাদশার লগে আবার এই বাহলুর লগে সম্পর্ক ভালো, বাদশার সাথে আল্লাহওয়ালা পাগলার সাথে সম্পর্ক ভালো। তো বাদশাহ কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাহালুল কি করো? কয়, বাদশাহ কাদামাটি দিয়া ঘর বানাইলাম। কি করবা? কয়, টেন্ডার দিয়া বিক্রি করব। পাগলায় যা কয় আর কি, দেখেন না, সকালে একটা কয়, বিকালে একটা কয়। পাগলায় রাস্তা দিয়ে হাঁটতেছে আর কয়, কোন সাধনে পাই গো তোমায় গো নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। একটু সামনে গিয়ে গিয়া কয়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। আগে কইল কি আর পরে কইল কি কোনো মিল আছে? কোনো মিল নাই। এরে মুসলমান ভাইরা রে আমার, বাদশাহ ডাক দিয়া কয়, বাহালুল কি করো? কয়, কাদা মাটি দিয়া ঘর বানাই। কত দাম? কয়, বেশি নয়, মাত্র 1 দিনার 1 দিরহাম। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 1 দিরহাম, 1 দিনার। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, 1 দিনার দিয়া তোমার নিকট থেকে কাদামাটের ঘর কিনলে লাভ হইব কি? কয়, আমার নিকট থেকে 1 টিয়ার ঘর কিনলে আল্লাহ তোমারে পরকালে জান্নাতের ঘরের মালিক বানাই দিবে। বাদশাহ কয়, সকাল বিকাল তুমি কত কথাই তো কো। সামনে গেছে আগাইয়া, পিছনে পিছনে বাদশার স্ত্রী জুবাইদা। যে জুবাইদা বিশাল বড় হাজিদের সেবার জন্য নহরে জুবাইদা নামে একটা নহর বানাইছিল। আজও সেই সৌদি আরবের নহরগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু উনি বলছিল যে হাজিগা পানি পান করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীরে দিয়া নহর বানাইছিল এই জুবাইদা। জুবাইদার সামনে আগায়া গিয়া কয়, বাহলুল কি করো? কয়, কাদা মাটি দিয়া ঘর বানাই। কয়, লাভ কি? আমি ঘোষণা দিব, আমার নিকট থেকে 1টা দিনার দিয়া ঘর কিনলে আল্লাহ পরকালে জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিবি। কয়, দাম কত? কয়, 1 দিনার। বাদশার বিবি কয়, কত টাকা হইতে কত কামে জায়গা, একটু জমা দিয়া যায়, যদি লাগিয়া যায়, যদি
লেগে যায়। একটা দিনার বাইরে কইরা কয় পাগলা নে টাকা নে। এরে বাহলুল, আমি দোয়ার ভিখারি, দোয়া করে দিই আল্লাহ যেন পরকালে আমারে মাফ কইরা জান্নাতে ঘরের মালিক বানায়া দেয়। দুনিয়ার মধ্যে পাওয়ারফুল যেই জিনিসটা, এটার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ যখন দুনিয়া বানাইছে, এই জমিন বানাইবার পরে জমিন সমানে কাঁপা শুরু করছে, তখন আল্লাহ তাআলা পাহাড় দিয়া দিয়া এই জমিনকে পেরেক মারছে যেন লড়াচড়া করতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল পাহাড় দিয়া যে পেরেক মারছে, এই পাহাড় শক্তিশালী, ঠিক কিনা জোরে কোন? এই পাহাড়ের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সেটার নাম কি কয়? লোহা। লোহা দিয়া বড় বড় পাহাড় কেটে লাউন যায়। কিও ঠিক কিনা জোরে কোন? তাইলে পাহাড়ের থেকে লোহা শক্তিশালী, কারণ লোহার চেয়েও শক্তিশালী এটার নাম হলো আগুন। সুবহানাল্লাহ কোন না? আগুনের থেকে পাওয়ারফুল কি কয়? পানি। সব নিবাইলায় কয় পানির চেয়ে শক্তিশালী এটার নাম কি কয়? বাতাস। সব উড়াইলায় কয় বাতাসের চেয়ে শক্তিশালী জিনিস নাম কি কয়? সেটা হলো দোয়া। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কই থেকে কিপটামি কইরেন না। একবার সুবহানাল্লাহ যে কইবেন তার নামে জান্নাতে আল্লাহ একটা ফল গাছ লাগাইয়া দেয়। আর একটু বড় করে কর সুবহানাল্লাহ। যতবার কইবেন এতবার জান্নাতে ফল গাছের মালিক হয়ে যাইবেন। আর বাচ্চা বাচ্চা বুড়া মানুষ সামনে দিছে, জোয়ান্নারা পিছে আশেপাশে, এরা সব গেছে গা, এরা পাকদা গিয়ে আবার ইয়াব্বা টাব্বা খায় কিনে। আবার অনেক যুবক আছে সিবাসাবাদ গিয়ে ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আরও কত কিছু খায়, খাইলেও শক্তি নাই। আর বুড়া বুড়া মানুষ দাঁত নাই, এরা আল্লাহ কইতে গেলে আব্বা কই এলায়, কালমা কইতে গেলে একের কুমিল্লা কই এলায়। এই মানুষগুলো সামনে না বয় দেয়। জোরে কে আল্লাহু আকবার। আর একটা জোরে আল্লাহু আকবার। আর এই সব জিনিসের একটা বাও আছে। ওয়াজের একটা বাও হইল 10টা পর্যন্ত ওয়াজ দিলে মোটামুটি একটা বাও তাই, শরীরে একটা স্পিরিট তাই, একটা গরম তাই, আওয়াজটা ভালোই বাইর হয়। আর একটু দেরি হয়ে গেলে শীত দেরি লাগলে আওয়াজ আর বাইর হয়। আমার মুসলমান বাইরারি, বাদশার বিবি তার নিকট থেকে একটা দেরহাম দিয়ে, একটা দিনার দিয়া ঘর কিনিয়া চলিয়া গেলে। রাতের বেলা স্বামী আর স্ত্রী, এরে মুসলমান বাবা দিদারে আমার ঘুমায়, ঘুমের ঘরে বাদশাহ, এরে মুসলমান ভাইরা স্বপ্নে দেখতেছেন আমার আল্লাহ জুবাইদার নামে যে জান্নাত, এই বাহালুল পাগলার দোয়া আল্লাহ কবুল কইরা 1 টাকার ঘর কিনলো আমার আল্লাহ। ওই ঘর কিনার কারণে তারে জান্নাতের ঘরের মালিক বানায়া দিছে। বাদশা ঘুমের ঘরে স্বপ্নে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং। এগুলো দুনিয়ার বিল্ডিং নয়, এগুলো জান্নাতের বিল্ডিং। ওই জান্নাতের বিল্ডিংয়ের গেটের মধ্যে নাম লেখা দেখা যায়। একটা বিল্ডিংয়ের গেটের মধ্যে নাম জুবাইদা। বাদশায় স্বপ্নে জিজ্ঞেস করে এই ঘরটা কার? কয় আমার বিবির। কয় বাদশা আপনার বিবির জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়া দিয়েছে। কয় কিসের বিনিময়ে? কয় এটা কিসের বিনিময়ে? গতকালকে বাদশা পাগলার নিকট থেকে একটা দেরহাম দিয়া কাদামাটির ঘর কিনছে, আল্লাহ বিনিময়ে তারে জান্নাতে ঘরের মালিক বানায়া দিছে। এখন বাদশা ঘুমের ঘরে চিন্তার মধ্যে পড়ে গেল, কিরে পাগলার কথা যদি বিশ্বাস করতাম, একটা দেরহাম দিয়া যদি ঘরটা কিনতাম, তাইলে তো আমি ঠকতাম না, পরকালে আমিও জান্নাতের ঘরের মালিক হয়ে যাইতাম। ঘুমের ঘরে টেনশনে পড়ে গেলেন, ঘুম ভেঙে গেল রে বাবাজি। তাহাজ্জুদ নামাজ শেষ কইরা বাদশা ফজরের নামাজ জামাতে গিয়ে আদায় কইরা বিবির কাছে আইসা ডাক দিয়া কে, বিবি রে ওই যে গেলা, গতকালকে সাগরের পাড়ে ঘুরতে গেছিল, কেমন লাগছিল? নদীর বাতাসটা কেমন, সাগরের বাতাসটা কেমন লাগলো? কয় বড় মজা, বড় স্বাদ। কয় বাতাস বড় ভালো। কয় আবার যাইবানি বাতাস খাইতা? কয় নিয়ে গেলে জামু। ঘুমের ঘরে বিবির জান্নার স্বামী দেখছে, ওইটার বিবির কাছে বলে না। সুবহানাল্লাহ, না কিনা ঠক যেত। এ
মুসলমান বাইরারি আবার বিকালবেলা সাগরের পর যায়, কয় মনে মনে কয় যদি আজকে পাগলারে পায়া যায় তাইলে পাগলার নিকট থেকে আমি কাদামাটির ঘর কিন্না পালামু। যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যাবে রে যুবক, যেদিন তোমার আমার সামনে আজরাইল আসবি, আজরাইল আসার সঙ্গে সঙ্গে কেউ জান্নাত কেউ জাহান্নাম চোখে দেখা পালাইব। জাহান্নামটা দেখার পর ওই মানুষগুলো বলবে মালাকুল মউত, আমারে আল্লাহ পাক হায়াত দিয়েছিল, হায়াতগুলো কাজে লাগাই নাই, এই মুহূর্তে আমার চোখের সামনে জাহান্নাম বাইসা উঠছে, জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলতেছে, আমারে একটু সুযোগ দিবানি, আমি একটু নামাজ রোজা করতাম, আমারে একটু সুযোগ দিবানি, এই কপালটা মাওলার কুদরতি পায়ে ঠেকাইতাম, আমার একটু সুযোগ দিবানি, আলেমুল আমার ওয়াজগুলো শুইনা শুইনা আমল করতাম। মালাকুল মউত ডেকে ডেকে বলবে না, তোমার হায়াতকে আমার আল্লাহ অনেক লম্বা হায়াত বাড়াইয়া দিয়া তোমারে 5 বেলা মুয়াজ্জিন দিয়া আযান দেওয়াইছিল, আয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। তখন বান্দা ওই দিকে ভ্রুক্ষেপ করে নাই, মন চাহাতের জিন্দেগি অবলম্বন করে মনে যা চাইছিল তাই করছি, এখন আর সুযোগ নাই, এখন তোমার সামনে রুহুটা বের হওয়ার সময় চলে আসছে, ওই সময় আর কাজে আসবে না। বাদশা বিবি লইয়া রওনা দিছি, গিয়া দেখে রে পাগলায় সাগরের কিনারায় বৈশা বৈশা এখনো গরম কাদামাটির ঘর বানাইতেছে। বাসায় যাক গতকালকে না কিনা ঠুকছিলাম, আজকে যেহেতু পাইছি পাগলার থেকে আমি ঘর কিনা জান্নাতের ঘরের মালিক হয়ে যাব। জোরে করছো সুবহানাল্লাহ। পাগল তো আর দুনিয়ার পাগল না, এটা আল্লাহর পাগল। বাদশাহ মালে মস্তু মা গরিবা হালে মস্ত, খোবে রুইয়া নাজে মস্ত আশে কাদিদার মস্ত। কেউ দুনিয়ার পাগল, কেউ গাড়ির পাগল, ক্ষমতার পাগল, এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে এখনো আছে, এরা আল্লাহর পাগল। জোরে করে সুবহানাল্লাহ। এরা আল্লাহরে তালাশ করে, আল্লাহরে খোঁজে। এরা মুসলমান বাদশা দৌড়াইয়া পাগলার নিকটে গিয়া কয়, পাগলা কি কর? পাগলা আজকে খুব খেপা, কয় চোখ দিয়ে তাকায় দেখেন না আমি কি করি। গতকালকের আচরণ একরকম, আজকে আবার অন্যরকম। বাদশাহ বলে কি কর? কয় চোখ দিয়ে তাকায় দেখেন না আমি কি করি। কয় দেখতাছি তুমি কাদামাটির ঘর বানাইতেছ, ঘরের দাম কত? আপনার কাছে বেচার নিয়ত নাই, আপনি কিনেন না, খালি দরাদরি করে জানগা, আপনি মনে হয় কিনার লেগাইয়ের দেয়। বাদশাহ ডাক দিয়া কয় না, আজকে দামাদামি করব না, আজকে কেনার জন্য আসছি, নিয়ত করে আসছি। কয় দাম কত? পাগলায় ডাক দিয়া কয় রাজত্ব পুরোটা দিয়া দিল, আমার ঘরের দাম হবে না। কালকে আসলে কয় টাকা দাম, আজকের দাম কত? পুরা রাজত্ব দিল, আমার ঘরের দাম হবে না। এরে যুবক, এরে আমার মুসলমান বাবাজিরা রে, বাদশাহ দাঁড়ায় ডাক দিয়া কে পাগলা রে, এত খেপলা কেন? ঘরের দাম বাড়াইলা কেন? পাগলায় ডাক দিয়া কয় গোমের ঘরে বিবির জান্নাত দেইখা কিনতে আসছেন, দেইখা আমার ঘরের দাম বাড়াইয়া দিছি। গোমের ঘরে বিবির জান্নাত দেইখা তো ওই লোভে জান্নাত কিনতে আইছেন, এই জন্য আমি ঘরের মালিক, ঘরের দাম বাড়াইয়া দিয়েছি। আজকে গোটা রাজত্ব দিল, আমার ঘরের দাম হবে না। এরে মুসলমান, এরে মুসলমান বাবাজিরা রে, আল্লাহ ডাক দেয় মানুষ তোমারে অনার্থক বানাই নাই, এরে মানুষ তোমারে দুনিয়াতে অহেতুক পাঠায় নাই। আল্লাহ ডাক দিয়া কয় আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই, ও কারণে বানায় নাই। এখন তো আল্লাহ নামাজ না পড়লো খানা খাওয়ায়, আল্লাহ জিনা করলো কিছু কয় না, সুদ খাইলো কিছু কয় না, বেবিচার করলো আল্লাহ ধরে না। 3 বার মক্কা শরীফ থেকে হজ কইরা সুদে টেয়া লাগাইয়া খায় এমন মানুষ নাই? জোরে কন্যা নাই? তসবি পড়া বন্ধ নাই, নামাজ পড়াও বন্ধ নাই, দাড়িও রাখছে, মাথায় টুপিও লাগাইছি, ব্যবহারটাও সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে ঘুষ খায়। 2,500 নাই? আরে না, ও কই লইবনি না, এগুলি নাই। কিন্তু মুসলমানও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান আইলি বিড়ি টানে, কালা পর্দা লাগায় ভিতরে চা খায়, বিবিডারে বেপরদায় রাখে। এই মানুষ আছেও? আমার দিকে চাই কথা কন লাগবো, আরেক দিকে না আছেও? আস্তে করে কোন দিয়ে আছেও? আছে না? আবার দেখবেন সাফার মধ্যে কত জোর, নামাজ পড়তো না, রোজা রাখতো না। এরে মুসলমান হুজুর দেখলে টিটকারি করে, হুজুর পেটটা এত বড় বানাইছেন কেমনে? তুই কি হুজুরে খাওয়াইছিলি? তুই তো হইন রে, ভিক্ষা দেস না বেটা, ঠিক নিও? আর একটু আওয়াজ করে কর না। এরে মুসলমান, নামাজ রোজার খবর নাই, বকে তাপর দিয়া কে হুজুর ইমান শক্ত আছে? নাইও? আছে? নামাজ রোজার খবর নাই, বকে তাপর দিয়া কে হুজুর আমার ইমান বালা আছে? আরে মুসলমান, চাপাবাজি কইরো না। আল্লাহ কয় দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ দেখি। এরে বান্দা, দুনিয়ার বন্ধু বান্ধবের চোখ ফাঁকে দিয়া জিনা করস, কেউ না দেখলো দেখেন কি? আমার আল্লাহ ডাক দেয়, মানুষ নামাজ না পড়লে তুই মানুষের সামনে মুসল্লি হয়ে থাকস। এরে বান্দা, তুই হজ করে আসছস, তোর নামটা আলহাজ না লাগাইলে মন খারাপ হয়ে যায়। এত টাকা খরচ করে হজ করলাম, কেন আলহাজ লাগাইতি না? তুই যে হারাম খাস, তুই লেখতে রস না নামের শুরুতে আমি হারাম কর অমুক সাহেব, এটা লেখতে রস না? এরে মুসলমান, মন খারাপ করিও না রে বন্ধু। এই হায়াতের জীবন কিন্তু বেশি দিনের নয়। এরে মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ সুদ খাইলে কিছু কয় না, আল্লাহ ঘুষ খাইলো কিছু কয় না। আল্লাহ কয় বান্দা, ফেরাউন আমি দৌড়ি নাই, নমরুদ আমি দৌড়ি নাই, আল্লাহ কয় দৌড়ছি। ফেরাউন রে দৌড়ছি, পানির চুবাইয়া মারছি। নমরুদ রে দৌড়ছি, নাকের মুসলমান নাকের ভিতর দিয়া মশা ঢুকাইয়া শেষ করে দিছি। সাদ্দাত রে ধরছে, আল্লাহ জান্নাতি ঢুকতে দেয় নাই। আল্লাহ কারুন রে ধরছে, মাটিতে ডাবাইয়া দিছি। আরে মুসলমান, আবু জাহেল রে ধরছে, 2টা বাচ্চা দিয়া বদরের প্রান্তরে শেষ করছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আমেরিকার বুশরে আমি ধরছি, জোতার বাড়ি দিয়া ক্ষমতার চেয়ারের থেকে নামাইছি। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, একটু পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কে বান্দা, আমি সহজে দৌড়ি না, আমি আল্লাহর দরা বড় শক্ত। আমি যেমন বড়, আমার দরটাও বড়। আমি যেমন শক্তিশালী, আমার ধরাটাও তেমন শক্তিশালী। এরে মুসলমান, শেষ জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ অনেক জায়গা থেকে আমরা ছাড় দিয়া দেয়। আর না হয় অন্য অন্য পয়গম্বরের উম্মতেরা গুনাহ করলে আল্লাহ ধরে বলাইছে, আল্লাহ জায়গাতে ব্রেক করে দিছে, সামনে আগাইতে দেয় নাই। অথচ আমরা নবী ইন্তেকালের আগে আল্লাহর দরবারে হাত বাড়ায়া বাড়ায়া কয়, আল্লাহ গো, জাঙ্গালিয়ার দক্ষিণ পাড়ার মানুষগুলো আমার উম্মত। আল্লাহ, এই উম্মতগুলো গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব দিও না, তওবা করার সুযোগ দিও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, একটু তওবা করার সুযোগ দিও। আল্লাহ গো, গুনাহগুলো মাপ চাওয়ার মতন একটু সুযোগ দিয়া দিও। অথচ মুসলমান ভাইরা রে, অন্যান্য পয়গম্বরের উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ ধরে বলাইছে, জাগাত ব্রেক করে বলাইছে, জাগাত থেকে সরতে দেয় নাই। আর আজকে আমরার দিকে তাকায়া দেখেন, ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ আল্লাহ দেয়, আবার বাহিরে গিয়া গুনাহ করলে ঘরের মধ্যে ঢুকার ক্ষমতা আল্লাহ দিয়া দেয়। আল্লাহ কয়, সুযোগ পাইছোস আমার নবীর কারণে।
আমার নবীর কারণে সুযোগ পাইছস। এ আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান বন্ধুরা রে, বেশি লম্বা বয়ান হবে না, অল্প কয়েকটা কথা আমরা শুইনা যদি আমল করতে পারি রে বাবা। এ মুসলমান ভাইরা, আপনার আমার পয়গম্বর, যিনি সমস্ত নবীদের নবী, যিনি মুসলমান, আমার আল্লাহর একেবারে একান্ত খাস বন্ধু হাবিবুল্লাহ, যিনি আমার আল্লাহ যার উপরে ফেদা, সুবহানাল্লাহ জোরে কর, যারে হাবিবুল্লাহ বলা হয়, ওই নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়ি, পাওগুলো ফুলাইয়া বলাইছে। আম্মা যেন আয়েশা ডাক দিয়া কয়, মাঝে মাঝে তাকায় দেখি নবীজি নামাজে দাঁড়াইছে, পাগুলো ফুলে গেছে। এরে মুসলমান ভাইরা, ওই নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে এত সম্মান দিছ, তুমি আমারে এত ইজ্জত দিছ, আল্লাহ আমি মন ভইরা তোমার শুকরিয়া আদায় করতে পারি না রে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ এত নামাজ পড়ে, এত রোজা রাখে, এত আল্লাহর জিকির করে, এত কোরআন তেলাওয়াত কইরা কয়, আল্লাহ যেভাবে তোমাকে ডাকার দরকার ছিল ওইরূপ ডাকতে পারি না, আল্লাহ যেমনে তোমার গোলামির দরকার ছিল এমনি গোলামি করতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে না, রাতের কিছু একটা সময় ইবাদত করলেই হবে। সুবহানাল্লাহ। যার ইবাদতের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ডাক দিয়া কয়, নবী গো, এত ইবাদত করতে হবে না, রাতের কিছু অংশ ইবাদত করলে আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাব। ওই নবী ডাক দিয়ে উম্মতের আরে, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, নামাজ তো মাপ হবে না মৃত্যু আসার আগ পর্যন্ত, ঠিক কিনা জোরে কন। এ মুসলমান ভাইরা রে, পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহর গোলামি করো, আল্লাহরে ডাকো, নামাজের পাবন্দি হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, যে উম্মত 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিয়ে নেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজের জিম্মায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। এই মানুষগুলোর উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়, আল্লাহ এদের উপরে বরকত নাজিল করেন। এরে মুসলমান, এই জামানার বড় একজন বুজুর্গের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আল্লাহর ওলি তার বড় সন্তান লইয়া বাজারে গেছে। আল্লাহওয়ালা মানুষগুলোর ইতিহাস আমরা শুই না, যদি নিজের ভিতরে এই আমলগুলো ঢুকাইতে পারে তাইলে আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন। এই বুজুর্গের বড় সন্তান আব্বাকে ডাক দিয়ে, আব্বা আমার একটু বাজারে লইয়া যাও, বাজার থেকে একটা বড় মাছ কিনা লইয়া আসি, এই মাছটা আইনা আমরা ভুনা করে খাবো। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটা সন্তান নিয়ে বাজারে গিয়ে একটা মাছ কিনলেন, সন্তানদের সঙ্গে লইয়া মাছ কিনা বাড়িতে আসবেন। ওই বাজারের মধ্যে মাছটা কিনা আল্লাহর ওলি ঘুরিয়া ঘুরিয়া একজন কুলি তালাশ করেন মাছটা বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্যে। ঘুরতে ঘুরতে একজন কুলি পাইলেন। এরে যুবক, খেয়াল করে শোনো, কুলির বয়স কিন্তু বেশি নয়, কিশোর, 12 থেকে 13 বছর। ঘুরতে ঘুরতে আল্লাহর ওলির সামনে এসে দাঁড়ায়, হুজুর কি তালাশ করেন? অনেকক্ষণ ধরে আপনি কি জানি খুঁজতেছেন, আপনি কি খোঁজেন? বাবা আমি একজন লোক খুঁজতেছি, আমার মাছটা যেন একটু বাড়িতে পৌঁছাইয়া দেয়। এই কিশোর ছেলে ডাক দেয়া, হুজুর আমি তৈয়ার আছি আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। হুজুর আপনার মাছটা আমি বাড়িতে দিয়ে আসবো, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন পরকালে নাজাত দেয়, জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ও হুজুর, আপনাদের মতো আল্লাহওয়ালাদের খেদমত করলে আমি ধন্য হইতে পারবো। হুজুর ডাক দিক, বাবা রে কয় টাকা দেওয়া লাগবে, বিনিময় কি নিতে চাও? ওই মুহূর্তে যুবকটা ডাক দিয়া, হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আমি আপনার সেবা করব। ও হুজুর আমি আপনারে হাদিয়া দিব, আপনারে চা পান করাবো, আপনাকে নাস্তা খাওয়াবো। হুজুর আপনি যা বলবেন আমি দিব, আপনার দেওয়া লাগবে না হুজুর,
আপনি আমার একটু দোয়া করে দিবেন। হুজুর, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। আমি তো আপনার বাড়ি চিনি না, আমি আপনার ঘর চিনি না, জানি না যাইতে কতটুকুন সময় লাগবে, কতটুকুন দূরে যাওয়া লাগবে। হুজুর, আমি যখন মাছটা আমার মাথায় নিব, কাঁধে নিব, যাওয়ার সময় যদি পথিমধ্যে আজান হয়ে যায়, ও হুজুর, আজানটা হয়ে গেলে যেই মাত্র আল্লাহ নামের আওয়াজটা আমার কানের মধ্যে বাড়ি খাবে, আমি একটা কদম সামনে আর যাব না, ওইখানে মাছটা রেখে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লেগে যাব। আমার এই সময়টুকুন দিলে আমি আপনার সঙ্গে যেতে পারবো, কোনো পারিশ্রমিক লাগবে না। হুজুরকে, বাবা তোমার যেই কাজ আমাদেরও সেই কাজ, তোমার যেই কাজ আমারও সেই কাজ। আল্লাহ তো অনার্থক বানায় নাই। আল্লাহ ডাক দিয়ে, বান্দা তোমার পুরা দেহের ভিতরে আমি একটা জায়গা দিয়েছি, যে জায়গাটা আমার বড় পছন্দের, ওই জায়গার নাম হচ্ছে কপাল। এই কপালটা আমার বড় পছন্দের। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না রে বান্দা। এই কপালটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য রেখে দাও। কোনো দরগায় নয়, দুর্গায় নয়, মাজারে নয়, বাজারে নয়, কোনো ভণ্ডা পীরের পায়ে নয়। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, একমাত্র আল্লাহর নামে তুমি ঠেকাইয়া দিও। আমার পয়গম্বর ডাক দেখো, একটা সেজদা তখন কত দামি হয় জানো নি? দুনিয়ার মধ্যে হীরামণি মুক্তা স্বর্ণ গহনা ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদা মাওলার দরবারে ওজনদার হয়ে যায়। হুজুর, আমাকে ছেড়ে দিবেন, আমি নামাজে যাব। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত। যাইতে যাইতে অর্ধেক পথ যাওয়ার পরে আজান শুরু হয়ে গেছে। আজানের আওয়াজটা আল্লাহু আকবার। আল্লাহ হইল বড়। ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। মুয়াজ্জিন 4 বার আল্লাহু আকবার কয়, শেষে আবার 2 বার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। আওয়াজ দিয়ে বলেন না, সর্বদিক থেকে বড় কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কোন, সর্বদিক থেকে বড় আমার আল্লাহ। বাড়ি আমার বড় নয়, মুসলমান ঘর আমার বাড়ি বড় নয়, সম্পদ আমার বড় নয়। এরে মুসলমান বড় কি? আরো জোরে বলেন না, বড় কি? বড় হচ্ছেন আমার আল্লাহ। আজান হয়ে গেছে, মুসলমান মাছটা জমিনে ফালাই দিয়া দৌড় নামাজে দাঁড়ায় গেছে। হুজুরও নামাজে দাঁড়ায় গেছে, হুজুরের ছেলেও নামাজে দাঁড়ায় গেছে, কুলিও নামাজে দাঁড়ায় গেছে। হুজুর ডাক দিয়ে কয়, কিরে বাবা, অজু করছনি? কয়, হুজুর আমি একটা মুহূর্ত অজু ছাড়া থাকি না। এখনো বালেগ হয় নাই, ছেলেটা এখনো বালেগ হয় নাই। আল্লাহ রসুল বলেন, যেই উম্মত সদা সর্বদা, খেয়াল করেন, যেই উম্মত সদা সর্বদা অজুর হালাতে থাকবে, তার মরণটা ইমানের মরণ হবে। আর যার মরণ ইমানের মরণ হবে, ইমান নিয়ে কবরে যাবে। আল্লাহ রসুল বলেন, 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। অজুর হালাতে থাকলে রাতের বেলা ঘুমাইবেন। এখন তো শীতের রাত, পানি শোয়াইতে কষ্ট। যারা মোমেন এগোর জন্য আসলে কষ্ট নাই, যারা আলিশা এগুলো লেগে বড় অসুবিধা, এগুলো লেগে বড় অসুবিধা। আল্লাহু আকবার। তো এখন নবীজি বলছেন, রাতের বেলা ঘুমাইবার সময় যে অজু করে ঘুমাইতে পারো, ঘুমের ঘরে মরণ হইল, তোমার মরণটা ইমানের মরণ হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন মুসলমান বাবাজিরা শোনেন, সবাই নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে আবার মাছ লিয়ে রওনা দিছে। হুজুরের বাড়ির কিনারায় গেছে, মাছটা নামায়া দিছে। মাছটা নামায়া দেওয়ার পরে হুজুরকে, বাবারে তোমার খেদমত আমি খুশি হয়ে গেছি, কিছু নিয়ে যাও, তুমি একটু বসো, বাংলা ঘরে বসো, তোমার একটু নাস্তা খাওয়াই। কিশোর ছেলে ডাক দিয়া কে, হুজুর নাস্তা খাওয়াইবেন কে? আমি তো রোজা রাখছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো রোজা রাখছি। আমি চা খাইতাম না, আমি তো রোজা রাখছি। হুজুর মাথায় হাত দিয়া কয়, কি কয় রে ছেলে, এখনো বালেগ হয় না? কিশোর ছেলে বলে রোজা রাখছে।
হুজুর ডাক দিয়ে কি বাবা যদি এলাকার মধ্যে থাকো তোমার বাড়ি কই ঘর কই? হুজুর আমার বাড়ি অনেক দূরে। কয় যদি এলাকায় থাকো সন্ধ্যাবেলা আইসো ইফতার করো, রাত্রের খাওয়ানটা আমার ঘরে খাইও। হুজুর যদি থাকি তাহলে আসবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ জোরে। এই ছেলে চিন্তা করে যদি একটা রাত এই বড় বুজুর্গের বাড়ি আমি থাকতে পারি, হুজুরের সহবতে আমার জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ জোরে বল। হুজুর আমি থাকতে পারি, একটা শর্ত আছে। আপনার নীরব নির্জন কোনো ঘর আছে না যেখানে কোনো মানুষ থাকবে না, আমি একা একা থাকবো। হুজুর ডাক দিয়ে আমার বড় ঘরের পাশে ছোট একটা ঘর আছে, বেশি বালানা বাঙ্গাচুরা। হুজুর বাঙ্গাচুরা ঘর হোক অসুবিধা নাই, আমার খাট পালং লাগবে না, ল্যাপ তোষক লাগবে না, একটা জায়নামাজ দিলেই হবে। আর একটু জোরে কর। হুজুর আমার একটা নামাজের মুসল্লা দিলেই হবে। এরে যুবক কিশোর ছেলে ডাক দিয়া কয় হুজুর আমার একটা নামাজের মুসল্লা দিয়েন, এতটুকু জায়গা হলেই হবে। কিশোর ছেলে আশারের নামাজটা পইরা নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে পড়তে সারা রাত কেটে গেল। ফজরের আজান হওয়ার আগে আগে ওই কিশোর ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি ছোট মানুষ, আল্লাহ আমি আমার মারে দেখছি, আমার মায়ে যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন ছোট ছোট লাকড়ি চুলার ভিতরে দিয়ে আগুন ধরায়, বড় বড় লাকড়িগুলো পরে দেয়। আল্লাহ আমি ছোট মানুষ, না জানি হাসরের কঠিন দিনে আমরারে দিয়া জাহান্নামের আগুন জ্বালাও কিনা ভয় লাগে। আল্লাহ না জানি আমরারে দিয়া জাহান্নামের আগুন জ্বালাও, ভয় লাগে রে আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ পরকালের প্রত্যেকটা ঘাটি বড় কঠিন ঘাটি, কবরের ঘাটি বড় কঠিন, মিজানের পাল্লার ওজন বড় ওই মুহূর্তে বড় কঠিন, পুলসিরাতের গোড়ার অবস্থান বড় কঠিন, জাহান্নামের কিনারায় বড় কঠিন। পরকালের সবগুলো ঘাটির থেকে আমারে নাজাত দিও। দুনিয়ার হায়াত কিন্তু অল্প, পরকালের হায়াত কিন্তু অনেক লম্বা। দুনিয়ার হায়াত শেষে আছে, পরকালের হায়াত কিন্তু কোনো শেষ নাই রে যুবক। ওই ছেলেটা কান্দে আল্লাহর দরবারে, ছেলেটা কান্নাকাটি কইরা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় কইরা হুজুরকে সালাম বিনিময় করে মুসাফা করে শেষ বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হুজুরের বাড়ির পাশে একজন বিকলাঙ্গ মহিলা ছিল, প্যারালাইসিসের রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না। এই মহিলাটা দিব্যি হাইটা হুজুরের ঘরে আইসা হুজুরের সালাম দেয়। হুজুরের বিবির সঙ্গে আইসা ডাক দিয়া আম্মা গো, হুজুরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বুজুর্গের বিবি ডাক দিয়া কয়, তুমি না কত বছর ধইরা গো বিছানার মধ্যে শোয়া, কেমনে হাঁটলা, কই ডাক্তার পাইলা? কয় আম্মা গো আমি আমার ঘরের থেকে একটু রাতের বেলা জানালা দিয়ে উকি দিছিলাম, আমি তাকাই দেখি গো গভীর রাত্রে আপনার ছোট্ট ঘরের থেকে একটা আলো আসমানের দিকে যাইতেছে। আমি আমার ঘরের থেকে গইরাইয়া কোনো রকম ছোট ঘর পর্যন্ত আসছি। আয়সা দেখি একটা কিশোর ছেলে বিনায় বিনায় কান্না করতেছে, আল্লাহর দরবারে নিজের গুনাহগুলো মাপ চাইতেছি। আমি কিনারায় বৈশা বৈশা ডাক দিছি, আল্লাহ এই কিশোরের উসিলা কইরা তার দোয়াকে উসিলা করে আমারে মাফ করে দাও, আল্লাহ মরে সুস্থ করে দাও। আম্মা গো আমি যেইখানে বৈশা বৈশা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করছি, আল্লাহ আমারে সুস্থ করে দিছি, আল্লাহ আমারে ভালো করে দিছি। হুজুরকে এই কথা বললে হুজুর ডাক দিয়া কয়, এ বিবি শুনিয়ালো, যারা আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, বড় নাই ছোট নাই, এদের জিম্মাদারি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নেয়। আল্লাহ এদেরকে পাহারাদারি করে, আল্লাহ এদেরকে দেখা রাখে। আমার আল্লাহ ডাক দেখে, বান্দা তুই আমারে খুশি করছস, আমি আল্লাহ তোরে খুশি করব। তোর দিলের ভিতরে আমার মোহাব্বত দিয়ে আমি তোরে ভালোবাসবো, দুনিয়ার সবাই তোরে ভালোবাসবি, আমি ভালোবাসলে দুনিয়ার সব মাখলুক তোরে ভালোবাসবি। তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোর হয়ে যাব। আমি যার হয়ে যাই এই লোকটা ইহকালেও মঙ্গল, পরকালেও সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহরে রাজি আর খুশি করতে পারবা,
আল্লাহরে বাও করতে পারবা। এরে মুসলমান, মানলে হয় আবু বকর, না মানলে হয় আবু জাহেল। যারা মানছে এরা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই এরা বিফল হয়ে গেছে। এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়া যায়, সফলতার জীবন অবলম্বন করেন, কারণ হাসরের কঠিন ময়দান হবে। এই জমিনটা একদিন থাকবে না, আসমানটা থাকবে না, সাগর নগর যা দেখো না, কোনো কিছুই থাকবে না। তখন মুসলমান ভাইরা, এই দুনিয়ার সব যখন শেষ হয়ে যাবে, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এ মুসলমান, কিয়ামত সংগঠিত হবে, আসমানগুলো মুসলমান ভাইরা টুকরা টুকরা হয়ে যাবে, মুসলমান ভাইরা তুলার মতন পাহাড়গুলো উঠতে থাকবে, এই জমিন তো জমিন থাকবে না। এই জন্য একটা সময় আসবে, হাসরের ময়দান হবে, ওই ময়দানে দুইটা দল হয়ে যাবে, মানুষগুলো দুইটা ভাগ হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষগুলো একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। এত রাত্রে আপনারা এখানে বসে আছেন, এরে মুসলমান, এই যে মাহফিল সাজাইছে আমার ভাইরা, আমরা কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। এই শীতের কনকনে আপনারা আরামের ঘুমটা হারাম করে করে বসে রয়েছেন। মুসলমান, আমাদেরকে মুরব্বীরা শিখাইয়া গেছেন, যেমন খাজা ওসমান হারুনির। এরে মুসলমান ভাইরা, এশারের জামাত পড়াইলেন, মুসল্লির সংখ্যা হলো 18 জন। কয়জন? জোরে বলেন না, কয়জন? 18 জন মুসল্লির ভিতরে একজনের নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ, জোরে কর না আওয়াজ। হুজুর নামাজ শেষ কইরা মুসল্লিগুলো লইয়া বইসা তালিম করে আর বলে, তোমাদেরকে জানায়া দেই, এরে মুসলমান ভাইরা, নানপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই বয়ান করেছেন, ওনার বয়ানটা নকল করতেছি। হুজুর বলেন, আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি মুসল্লিগুলো লইয়া বয়ান করতেছেন। মুসল্লি কয়জন? 18 জন। কয়জন? এই 18 জন মুসল্লি লইয়া বয়ান করার এক ফাঁক দিয়া হযরত বলতেছেন, শোনো, যে ব্যক্তি ফজরের নামাজটা আমার পিছনে এসে পড়বে, এশার নামাজ তো পড়ছু, যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে কর। এরা তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহরে বাউ করে লাইছে। আল্লাহু আকবার। তবে শুনিয়া রাখো, এই কথা গোপন কথা, কারণ নিকটে প্রকাশ করা যাবে না। যে প্রকাশ করে দিবা সে জাহান্নামে যাইবা। কঠিন শর্ত লাগাই দিছে, যে বলে দিবা সে কি কই যাইব? জাহান্নামে যাইব। আরে মুসলমান, হুজুর এই বয়ান করে ছেড়ে দিলেন। হুজুর বয়ান কইরা ছেড়ে দিলেন, যাও বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে গেছি। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, উনি তো একনিষ্ঠ আল্লাহর গোলাম, আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়, আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। এরে মুসলমান, যে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহওয়ালা, উনি ঘর থেকে বের হইয়া হিন্দুস্তানে গিয়া হিন্দুদের কাছে গিয়া কালিমার দাওয়াত দেয়। একদিন দাওয়াত দিতে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7000 মানুষের কাছে ঘুইরা কালিমার দাওয়াত দিয়া মার কাছে আইসা কয়, মারি সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু দাওয়াত দিয়া 7000 হিন্দুরে কালমা পড়ে মুসলমান বানাইছি। যেই লোকটার হাতে 90 লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে। এরা মুসলমান, উনি গিয়া মুরিদ হইছেন, সোহবত নিছেন খাজা ওসমান হারুনির কাছ থেকে। হুজুর বললেন, যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বা এরা আল্লাহর জান্নাতে যাইবা, আর যেই ঘোষণা দিবা সেই জাহান্নামে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করে, হুজুর কইছি যারা এই আওয়াজ দিবে এরা জাহান্নামে যাইব, আমি আমার পুরা গ্রামের মানুষগুলোকে আওয়াজ দিয়ে দিব, সবাই যদি জান্নাতে যায় আমি একা জাহান্নামে গেলে অসুবিধা নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একা গেলাম জাহান্নামে, সবাই জান্নাতে যাক। হুজুর ঘুইরা মানুষের দরওয়াজায় কি আওয়াজ দিয়া কয়, আজকে আর ঘুমাইও না, ঘুমাইলে ঘুমাও, কিন্তু ফজরের নামাজটা হুজুরের পিছনে গিয়া পড়বা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাইলে জান্নাতে যাইতে পারবা। ফজরের সময় হুজুর তাকায় দেখে মসজিদ ভরা।
আর একটু সুরাক তো বললাম, বারান্দাও ভরা, বাইরেও জায়গা নাই, এত মুসল্লি আর মুসল্লি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান, বাহিরেও মুসল্লি, বারান্দায়ও ভরা, মসজিদও ভরা। হুজুর সালাম ফিরে কয়, কিরে এত মানুষ করতে গাইল রে, লেপ কম্বল ফলায় কেমন আইল রে, এই খবর কে দিল রে? এ মুসলমান কে খবর দিল? কোনো আওয়াজ নাই। আল্লাহর ওলি চুপচাপ বসে রয়েছে। হুজুর দ্বারা ডাক দিয়ে কয়, এই কারবারটা করছে কে? সব মানুষ কেমনে খবর পাইল? কেমনে আমার পিছনে নামাজ পড়লো? খাজা মঈনুদ্দিন খাড়া কয়, হুজুর এই কারবারটা তো আমি করছি। সুবহানাল্লাহ জোরে কোন। ও হুজুর, আমি একা জাহান্নামে যাব, অসুবিধা নেই, আমার আফসোস তাই সব জান্নাতে যাক। আল্লাহর ওলি মাঝে মাঝে দোয়া করতো, আল্লাহ আমার বডিটা এত মোটা বানায় দাও, আমি একার দ্বারা যেন জাহান্নাম পুরা হয়ে যায়, আর কোনো মানুষের যেন জাহান্নামে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। এরা উম্মত নিয়ে কেমন চিন্তা করছেন, এরা উম্মত নিয়ে কেমন ফিকিরি করছেন, এরা মুসলমান কেমন ফিকির করছেন। আমার রসুল ডাক দিয়ে কয়, রসুল যখন মেরাজ থেকে আসলেন, আয়েশাকে উম্মত পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে পড়বার 7 বার, সন্ধ্যাবেলা মাগরিবের পরে পড়বার 7 বার। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো এই দোয়া বারবার কেন পড়ান? কয়, জাহান্নামের আগুন আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, 7টা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাইলে সকালে ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার মাগরিবের পরে 7 বার পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর দরবারে একদিনকার তাসবিহ কবুল হয়ে গেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবে। এজন্য আল্লাহরে বেশি বেশি করে ডাকা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহ, আরেকটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জিকির হবে কার? আর একটু জোরে বলেন না কার? এ মুসলমান, নামাজওয়ালা ডাক, কোরআনওয়ালা ডাক, সিজদাওয়ালা ডাক, রুকুওয়ালা ডাক। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহকে বান্দা 24টা ঘন্টা আমি তোমার জিহ্বার দিকে তাকাই থাকি, তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দাও। এই জিহ্বা কে দিছেন? জিহ্বার ভিতরে আল্লাহ এমন একটা মেশিন লাগাই দিছে, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, কিন্তু খানার মজা বোঝা যায়। টাঙ্গাইলের সমসম, কুমিল্লার রসমালাই, দুটার মজা কিন্তু একরকমের না। দেশি মাছের মজা, পুকুরের মাছের মজা, তারপরে সাগরের মাছের মজা একরকম। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। তিনি ডাকাডাও জোরে কন কে? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কোন মারহাবা। তাইলে প্রশংসা হবে কার? গুণগান হবে কার? আল্লাহকে বেশি করে ডাক দিয়ে। আল্লাহকে বান্দা সব হাজত,
সব মুশকিলাত আমি আল্লাহ আসান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে চাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা নগদ অনেক টাকা পয়সা দিয়েছেন, ওই সিমেন্টের দাম আমার উপরে দিয়ে গেছে আমার যে আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করে দাও। জ্বালায় আমরা রে আল্লাহ কবর নিয়া দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলে কবরে শোয়া বুকে দিবে মাটি, দরজাগুলো বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে যেদিন মালিক বাগির করবা যান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান। ইমানের রঙ্গে আল্লাহ রঙ্গিন বানাইয়া, মারে বাতের নূরে দাও গো উজালা করিয়া। আল্লাহ তাকায় দেখো জাঙ্গালিয়া দক্ষিণ পাড়ার মসজিদের মাহফিলে, এরে মালিক পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বী আমার বাবাজিরা হাত বাড়াইছি। ইয়া আল্লাহ টকবগে নৌজুয়ান যুবকেরা হাতগুলো বাড়াইছি। ইয়া আল্লাহ আলেম ওলামারা হাতগুলো বাড়াইছি। আল্লাহ পর্দার আড়ালের যেখান থেকে আমার মায়েরা হাতগুলো বাড়াইয়া রাখছে। আল্লাহ তোমার মহাব্বতে, তোমার বন্ধুর ভালোবাসায় ইয়া আল্লাহ আরামের ঘুমগুলো হারাম কইরা এই ঠান্ডার ভিতরে দেখো না মুরব্বীরা কেমনে বসে রইছি। ইয়া আল্লাহ যুবকেরা কেমনে বসিয়া রইছে রে মালিক। ইয়া আল্লাহ যুবকগুলো তোমার মহাব্বতে উঠিয়া যায় নাই। আল্লাহ মুরব্বীরা তোমারে ভালোবাসা ইয়া আল্লাহ মাহফিলটা ত্যাগ করে নাই রে মালিক। আল্লাহ আমরার দিকে মায়ার নজরে তাকাও না রে মালিক। ইয়া আল্লাহ মায়ার নজরে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। জানি না রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আল্লাহ দেখো না তাকাইয়া তোমার বান্দার আমাদেরকে কত ভালোবাসে রে বাড়ি। যদি ভালো না বাসতো মাহফিলটা সাইরা বাড়িতে যাইতো গাড়ি মারি। কি দিয়া বিদায় দিব রে মালিক, দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ সবাইকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ সবাইকে মাসুম বেগুনা নিষ্পাপ বানায়া ঘরে ফিরে ওরে মালিক। আল্লাহ এই মজমাত থেকে একজন রে অলি বানাই আমরা গুনাহগারদের মুনাজাতরা তুমি কবল করে নিও। আল্লাহ বাবার আগে ছেলে কবরে চলে যাইতেছি। ইয়া আল্লাহ মায়ের আগে যুবতী মেয়েগুলো কবরে চলিয়া যাইতেছে রে বলি। জানি না কার জন্যে দুগালের তিলটা কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে রে মালিক। জানা নাই রে কোন বাঁশ বাগানের বাঁশগুলো যেন পেকে গেছে রে আল্লাহ। কোন দিন জানি রে জামাগুলো টাইনা টাইনা খুইলা নেই। জানা নাই কার গেঞ্জিগুলো বেলেট দিয়া পোষায়া পোষায়া কাইটা সরাইয়া দেয়। আল্লাহ মারা গেল তো একটা মুহূর্তের জন্য খাটটার মধ্যে আর শোয়া রাখবে না রে মালিক। এত সুন্দর আরামের বিছানাতে আমারে রাখবে না রে মালিক। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক। ইয়া আল্লাহ 6 তলা বিল্ডিং এর মালিক 6 তলায় বসবাস করতে হঠাৎ করে মারা গেল। চোখের সামনে 4 জনের ধইরা নিচে নামায়া ফেলাইল। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের ছেলে মেয়ের মালিক। আল্লাহ রে তাকায়া দেখো না মুরব্বীরা কেমনে হাত বাড়াইয়া দিছে। এ যুবক দিলটারে এত পাষাণ কেন বানাইলা রে ভাই?
মনটা এত শক্ত কেন হইছে রে বন্ধু? এই দোয়া কবুলের মুহূর্তে যদি একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি আসে রে যুবক, এ যুবক তোমার চোখের পানি দিয়ে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ জানি না কে জানি নিজের আম্মারে হারাইছি, কে জানি বাবা হারাইছি। মাহফিলটার চতুর্দিকে তাকায়া তাকায়া দেখলাম রে আল্লাহ, নিজের বাবার চেহারার মতো একটা মানুষ নাই রে মালিক। এই মাহফিলটার দিকে তাকায়া দেখলাম যেই বাবা সন্তান রে কোলে লইয়া গালে চুমা দেয়, কপালে চুমা দিয়ে আদর করে করে মজা খাওয়াইতো, এই বাবা আজকে কবর শুয়া রইছি। আল্লাহ এই যুবক কার আব্বা আম্মার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে আর কাইন্দা কাইন্দা কইতেছে, সন্তান আমারে কিছু দিস না, একটা ফোঁটা চোখের পানি দে, কবরে আগুন রে সইতে পারতেছি না, কবরে জাহান্নামের আগুন, বিষাক্ত সাপগুলো সবল মারা মারতেছে রে বাবা, কিচ্ছু চাই না, একটা ফোঁটা চোখের পানি দি। এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়া আরে তোমার আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে রে যুবক। এ মুরব্বী, তোমার চোখের পানি আল্লাহ তোমার আব্বার কবরে নিয়ে যাবি, মার কবরে নিয়ে যাবি। মা বাবা ডেকে বলবে কিসের পানি, আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি দিয়ে আগুন নিভাইয়া দিলা? আমার আল্লাহ বলবেন না, এগুলো আবে হায়াতের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানি নয়, এগুলো তোমার সন্তানের পানি। এ আব্বা একটু চোখের পানি দেও না, এরে বাবা মার এক ফোঁটা চোখের পানি দেও না রে, দিলটারে নরম করে দেও না রে বাবা। এ ভাই তোমার ভাই না কবর ঘুমায় রইছি, তোমার মা তোমার বাবা তোমার বোন না কবর শুয়ে রইছি, তোমার দাদা কবরে ঘুমাইতেছে, তোমার দাদি কবরে ঘুমায়, নানা ঘুমায়, নানি ঘুমায়, একটা ফোঁটা চোখের পানি দিলে রে যুবক, এই চোখের পানি দিয়ে আল্লাহ কবরের আগুন নিভাইয়া দিবে। আল্লাহ এই মাহফিলটা তুমি কবল করে নাও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালের সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ সকলের দানগুলো কবল করে নাও। ইয়া আল্লাহ যারা মাহফিলটাতে হাজিরা দিছে, আল্লাহ এই হাজিরাগুলো হাসরের দিন নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা যারা দোয়া চাইছে আল্লাহ সকলের হকে দোয়া কবল করে নিও। সুমন বারবার তার সন্তানের জন্য দোয়া চাইছি, সন্তানদের নেক হায়াত দান কইরো। আল্লাহ আমাদের যাদের সন্তান আছে সন্তানগুলোকে আব্বা আম্মার বাধ্য সন্তান বানায়া দিও। আমাদেরকে আল্লাহ তুমি জান সালামত ভালো রাইখো। আল্লাহ দুশ্মনের হাত থেকে হেফাজত কইরো। প্রত্যেককে নামাজি বানায়া দিও, মা বোনকে নামাজি বানায়া দিও। আল্লাহ প্রত্যেক বছর বেহেশতের বাগানটা সাজাইতে পারে সেই তৌফিক দান করিও। মুহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা।